নমস্কার বন্ধুরা, 5টা ডিম নিয়েছি আর একটা বড় সাইজের আলু নিয়েছি। গ্রেটারে গ্রেট করে নেব ডিমটা আর আলুটা। তো ডিমের মধ্যে আমি 3টে নিয়েছি আর আলু নিয়েছি একটা বড় আলুতে 3টে ডিমই ঠিক, আর 2টো ডিম আমি রেখে দিয়েছি, সেদ্ধই করা ছিল। আর এদিকে আমি নিয়ে নেব পরিমাণ মতো বেসন, গ্রেটেড করা আলু আর ডিমটাকে। এবার ওর মধ্যে কুচিয়ে রেখেছি পেঁয়াজ আর দিয়েছি কাঁচা লঙ্কা আর দেবো গোলমরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন। লঙ্কা যে যার মতো ঝাল বুঝে দিও, নুনটাও পরিমাণ বুঝে দিতে হবে। এটাকে হালকা হাতে নাড়াচাড়া একটু মেখে নিয়ে এবার একটা বড়ার শেপ দেব। তো এই যদি সব দিয়ে পরিমাণ মতো দিয়ে হালকাভাবে নেড়ে নিয়েছি। দেখো এই যে মশলাগুলো আমি দিয়ে দিলাম, গোলমরিচটা দিয়েছি একটু ঝাল হওয়ার জন্য, আমি এখানে লঙ্কা গুঁড়ো তাই দিইনি। তো তোমরা চাইলে এখানে লঙ্কা গুঁড়ো দিতে পারো, আর কাঁচা লঙ্কা যে যেরম ঝাল খাও সেরম দিতে পারো। তো একটা শেপ দিয়ে নিয়েছি। এবার আমি কড়া বসিয়ে দেবো। কড়াতে আমি 2টো ভেজেছি, কারণ তোদের জন্য 2টো ডিপ ফ্রাই করেছিলাম। আর এমনি আমি ডিপ ফ্রাই করবো না, কারণ গ্যাজা বেরিয়ে যায় তেল থেকে, অনেক ডিম আছে তো গ্যাজা, যেহেতু ডিম আছে যেহেতু খুব বেশি তেলে ভাজলে গ্যাজা বেরিয়ে যাবে, প্রবলেম হতে পারে। আর এটা ভাজার সময় না ওপর দিয়ে ময়দা ছড়িয়ে নেবে এই বড়াগুলোর ওপরে, তাহলে ভালো হয়। আমি এই দেখো প্যানে ভেজে নিয়েছি, খুব কম তেলে ভেজেছি, আর ওপর দিয়ে গরম তেলই ওপর দিয়ে দিচ্ছিলাম, যাতে চারিপাশটা ভালোভাবে ভাজা হয়। তো আমার ভালোভাবে ভাজাও হয়ে গেছে। আর ওই দুটোকে আমি ডিপ ফ্রাই করে রেখে দিয়েছিলাম, তোদের জন্য ওগুলোও ভাজাই খাবে। আর এটা যেহেতু আমি গ্রেভি করব, তো এর জন্য আমি ফোড়ন দিয়ে দিয়েছি গোটা জিরে আর শুকনো লঙ্কা। আর এর মধ্যে সব পেস্ট করা পেঁয়াজ আছে, রসুন আছে, আদা আছে, টমেটো আছে, কাঁচা লঙ্কা আছে, সব পেস্ট করে এবার আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম। তো এটাকে অনেকক্ষণ ধরে নেড়েছি, বেশ নেড়ে ছেড়ে তেলটা ছেড়ে দিয়েছে। তারপর আমি মশলা ধোয়া বাটির জলটা একটু দিয়ে দিয়েছিলাম, আবার কিছুক্ষণ চাপা দিয়ে দিয়েছি। দেখো তেলটা ছেড়ে এসছে, কিন্তু আমি তাও অনেকক্ষণ ধরে এটাকে নাড়াচাড়া করবো যতক্ষণ না মশলাটা লাল লাল হয়ে যায়। তো যখন লাল লাল হয়ে যাবে, বেশি না, ছোটো বাটির 1 বাটি জল দিয়েছি। এটা খুব গ্রেভি করব, একদমই জল থাকবে না, আর ঝোল তো থাকবেই না একদম। আর ওপর দিয়ে গরম মশলা দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম। এবার এটা ফুটে গেছে, বেশ ভালোভাবে ফুটে গেছে। এবার আমি যে কাবাব টাইপের করে রেখেছিলাম ডিম আর আলু দিয়ে, সেগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেবো। দেখো এগুলো ভালোভাবে একদম শক্ত হয়েছে, কোনো ভাঙেনি, একটাও ভাঙেনি। তবে যদি আরও শক্ত করতে চাও তাহলে এর ওপর দিয়ে একটু ময়দা ছড়িয়ে দিও। এগুলোকে দিয়ে দিয়েছি। এবার ওপর থেকে আমি গ্রেভিটা নিয়ে এদের ওপরে দিয়ে দিলাম, আর উল্টাবো না, কারণ ঝোলটা অলরেডি অনেকটাই কমে গেছে। আর একটু ঝোলটা কমিয়ে দেবো। আর 2টো ডিম রেখেছিলাম, মাঝখানে দিয়ে দিলাম। রেসিপিটা ট্রাই করো, ভালো লাগবে, লাইক করো, চ্যানেলটাকে ফলো করো। টাটা।